ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ঢোকার প্রবেশ সীমা বাড়াতে হবে এবং লেট গেট কার্যকর করতে হবে। বাড়ি থেকে আসতে অনেকেরই রাত হয়ে যায়, তখন তো তার জন্য নিশ্চয়ই মেন গেট খোলা থাকবে না, তখন তার জন্য কিন্তু লেট গেট দিয়ে সে ঢুকতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে তাদের বৈধ আইডি কার্ড শো করে সকল হলে প্রবেশাধিকার দিতে হবে। কোনো প্রয়োজনে যদি দেরি হয়ে যায় তাহলে রাত 10টার পরে তাদেরকে হলে ঢুকতে অনেক হয়রানির শিকার হতে হয়। অনেক সময় নারী শিক্ষার্থীরা ঢুকতে না পেরে ফেরত যান। নারী শিক্ষার্থীদের হলগুলোতে প্রয়োজন হলেও তাদের মা কিংবা বোনের মতো নিকটাত্মীয়দেরকেও ঢোকার অনুমতি দেওয়া হয় না। আমরা তাদেরকে 3টি দাবি জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে তাদের বৈধ আইডি কার্ড শো করে সকল হলে প্রবেশাধিকার দিতে হবে এবং অনাবাসিক শিক্ষার্থীরাও যেন আবাসিক হলে প্রবেশের সুযোগ পায় সেটি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ঢোকার প্রবেশ সীমা বাড়াতে হবে এবং লেট গেট কার্যকর করতে হবে। লেট গেট এটি হচ্ছে ইমার্জেন্সি গেটের মতো। শিক্ষার্থীরা যদি কোনো কারণে দেরি হয়ে যায়, সেটি যে কোনো কারণে হতে পারে, তার টিউশনির কারণে হতে পারে, সে কোনো সামাজিক রাজনৈতিক বা সাংস্কৃতিক কার্যক্রমের কারণে হতে পারে, তার শিক্ষাগত কোনো কারণে হতে পারে, তার যে কোনো কারণেই লেট হোক না কেন সে কোনো জবাবদিহিতা ছাড়া এবং কোনো হয়রানি ছাড়া নিজের আইডি কার্ড শো করে সেই লেট গেট দিয়ে প্রবেশ করতে পারবে। কারণ এই রাতের বেলা আসলে তাকে বাইরে রেখে হল প্রশাসন কোনো ধরনের নিরাপত্তা আসলে নিশ্চিত করতে পারে না। এবং তৃতীয়ত, আমরা চাই প্রয়োজন হলে ডকুমেন্টস শো করে হলে নিকটাত্মীয় যেমন মা বা বোনের মতো নিকটাত্মীয়দেরকে ঢোকার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এই 3টি দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ভিসি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা আমাদের কাছে আগামী 1 সপ্তাহ সময় চেয়েছেন। এই 1 সপ্তাহের মধ্যে তারা 5 হলের যে প্রভোস্ট ম্যামরা আছেন তাদেরকে সহ পুরো হল প্রশাসনের বডিদের সাথে তারা বসে এই হয়রানিগুলো যেন আর না হয় এবং এই অনিয়মগুলো যেন নিষ্পত্তি করা হয় সেটির জন্য তারা কার্যকর পদক্ষেপ নেবেন, এটা বলে তারা আমাদের আশ্বস্ত করেছেন। তবে আমরা স্যারকে জানিয়ে এসেছি 7 দিনের মধ্যে যদি এই অনিয়মগুলো নিষ্পত্তি না করা হয় তাহলে আমরা কঠোরতর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমাদেরকে বর্তমান ভিসি স্যার উনি আমাদেরকে উত্তর দিয়েছেন যে তার কাছে এই সমস্যাগুলো নিয়ে আগে কেউ কখনো আসেন নাই, তাই উনি এই সম্পর্কে বলতে পারবেন না এবং উনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন এটি নিষ্পত্তির জন্য। যখন আমি হলে ঢুকতে পারতেছি না তখন তো আমাকে বলে যে ম্যামের পারমিশন নাই, আমাকে তো তখন বলে বিশ্ববিদ্যালয়ের পারমিশন নাই, তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসছি। লেট গেটটা হচ্ছে এই কারণে যে আমি আসলে বলতে পারতেছি না আমার কখন দেরি হচ্ছে বা আমি কখন আসলে হলে এসে পৌঁছতে পারবো। যেমন বাড়ি থেকে আসতে অনেকেরই রাত হয়ে যায়, রাত 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, তখন তো তার জন্য নিশ্চয়ই মেন গেট খোলা থাকবে না, তখন তার জন্য কিন্তু লেট গেট দিয়ে সে ঢুকতে পারবে। আবার ধরেন যে অনেকে অসুস্থ হয়ে যায় রাতের বেলা হলে, তখন তার মেন গেট দিয়ে বের হওয়া নিয়ে অনেক ধরনের হয়রানির শিকার হতে হয়। যদি লেট গেট কার্যকর থাকে তখন সে চাইলেই লেট গেট ব্যবহার করে বের হতে পারবে।